চ্যালেঞ্জিং পার্ট ছিল, তার কারণ মানে হলো নিজেদের আমার মনে হয়, সরি, ওর ক্ষেত্রে মনে হয়েছিল ওর বাড়ির লোকেদের কাছে ওকে প্রমাণ করতে হয়েছিল, বা যেরকম প্রশ্ন আসে, একটা ছেলেকে বিয়ে করবি এত বছরের ডিফারেন্স ৩ নম্বর বউ হওয়ার জন্য। সেটা কি করে মানিয়েছিলে বাড়ির লোকজনকে? বাড়ির লোকজনকে খুব একটা মানাতে, বাবা মায়ের কাছে একটু খুব প্রবলেম হয়ে গেছিল। মা ইনিশিয়াল স্টেজে বলেছিল মানবো না, কারণ মা স্বাভাবিক একটা মধ্যবিত্ত বাড়ির, সব যেটা নিউজে দেখছে সেটাই বিশ্বাস করছে, যে মামা একটাই বলেছিল যে তুমি একটা অন্যের সংসার ভাঙলে, একটা তার সন্তান আছে, তো সেটা একবার ভাবলে না। এবং কাজলকেও বলেছিল যে তুমি তো একটা প্রাপ্তবয়স্ক লোক, ও নয় ভুল করলো, তুমি দুটো ওকে থাপ্পড় মারলে না কেন? আমি নিশ্চয়ই বলতাম, এটা যদি আমাকে মা বলেছিল যদি এটা তোর সাথে ঘটতো, ঘটে, ঈশ্বর কিন্তু ক্ষমা করবে না। তো তখন আমি সাইলেন্ট হয়ে গেছিলাম ওই বলে, কারণ দেখো তখন যেটা দেখছে সেটাই বিশ্বাস করছেন। কারণ আমরা তো আর, আমাদের হাতে কিছু ছিল না। আমি যদি এখানে একটা প্ল্যাকার্ড লাগিয়ে ঘুরতাম যে আমরা অনেস্ট, কিছুই করিনি, তাহলে এটা হতো না। এটার ভেতরে অনেক কিছু ছিল তখন। তো ও আমায় বলেছিল এইটা কিন্তু ওর কাছ থেকে আমার পাওয়া, ও প্রচন্ড মানুষকে শান্ত রাখতে পারে। আমি ভীষণ ইমপেশেন্স, আমার অল্পতেই মাথা গরম হয়ে যায়, অল্পতেই মানে আমি কিভাবে ঘেঁটে যাই আর কি। তো এখন আমি অনেক সর্টেড, এখন কাম ডাউন হয়ে গেছে। ও আমাকে বলেছিল টাইম ইজ দ্য বেস্ট কিলার, টাইম ইজ দ্য বেস্ট হিলার। কাউকে উত্তর দেওয়ার দরকার নেই, সত্যি কথা বলছি, সিচুয়েশন সময় মানুষকে বদলে দিল।